ধরে নাও কোনো একটি টেম্পারেচার থিটা জিরোতে এই যে ছবিটা দেখছো এই ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এ জিরো। এ জিরো হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল যখন তাপমাত্রা থিটা জিরো। এবার যখন বাড়িয়ে আমি থিটা করলাম তখন এর ক্ষেত্রফল হলো এ, মানে এটা হচ্ছে অন্তিম ক্ষেত্রফল। তাহলে তাপমাত্রার বদল কত? তাপমাত্রার বদল কত হচ্ছে? আমরা লিখতে পারি থিটা মাইনাস থিটা জিরো, দ্যাট ইজ ডেল্টা থিটা। ওকে, এবার এই যে ক্ষেত্রফলের বদল কত? ক্ষেত্রফলের বদল ক্ষেত্রফলের বদল কত হচ্ছে? এ মাইনাস এ জিরো সমান সমান ডেল্টা এ। মানে বিষয়টা কি হলো একটু বুঝি আমরা, যে এই একটি ক্ষেত্রফল রয়েছে, কোনো একটি ক্ষেত্রফল, এবার একে আমরা হিট দিচ্ছি বা তাপ দিচ্ছি। তো তাপ দেওয়ার ফল কি হবে? এটা আয়তন কিছুটা হলেও বেড়ে যাবে, কিছুটা, খুব বেশি বাড়বে না, বাট বাড়বে। তো যখন বেড়ে গেল, এই বেড়ে যাওয়া ক্ষেত্রফল, এই বেড়ে যাওয়া ক্ষেত্রফলটা কিভাবে তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত এবং মেটেরিয়ালের প্রপার্টিজের সঙ্গে সম্পর্কিত, সেই আলোচনাটা ক্ষেত্র প্রসারণ হচ্ছে। এক্সপেরিমেন্টালি দেখা গেল যে এই যে ডেল্টা এ, এই ডেল্টা এ ইজ প্রপোর্শনাল টু দিস এরিয়া, অর্থাৎ প্রাথমিক যে এরিয়া ছিল সেটার সাথে প্রপোর্শনাল, এবং ডেল্টা এ প্রপোর্শনাল টু কার সাথে? চেঞ্জ অফ টেম্পারেচার, ডেল্টা থিটার সাথে প্রপোর্শনাল। তো যথারীতি আমরা এটাকে লিখতে পারি সিম্পল ম্যাথামেটিক্স ইউজ করে, যে এটা প্রপোর্শনাল টু এ জিরো এবং ডেল্টা থিটা। তো এই প্রপোর্শনালিটি চিহ্ন তুলতে হলে আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে ডেল্টা এ ইকুয়ালস টু সামথিং বিটা, নতুন একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম আমরা এবং লিখলাম এ জিরো ইন্টু ডেল্টা থিটা। তাহলে আমরা এখানে একটা পেয়ে গেলাম রিলেশন, যেটা হচ্ছে ক্ষেত্রফলের চেঞ্জ কত। এবার বৃদ্ধি হবে না হ্রাস হবে সেটা নির্ভর করছে ডেল্টা থিটার উপর। ডেল্টা থিটা যদি কমে যায়, মানে ডেল্টা থিটা নেগেটিভ হয়, ধরে নাও 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রি হলে এই ডেল্টা থিটা কিন্তু বেসিক্যালি ডেল্টা থিটা হয়ে যাচ্ছে কি নেগেটিভ, তাই না? নেগেটিভ হয়ে যাচ্ছে মানে হচ্ছে যে ক্ষেত্রফল কমে যাচ্ছে। কনসেপ্টটাকে নেবে। তাহলে এখানে ডেল্টা এর ভ্যালুটা বসাই যদি আমরা, তাহলে এ মাইনাস এ জিরো ইকুয়ালস টু বিটা ইন্টু এ জিরো ইন্টু ডেল্টা থিটা। সো এ ইকুয়ালস টু এ জিরো এ পাশে নিয়ে আমরা এ জিরো কমন নিয়ে নিলে পেয়ে গেলাম 1 প্লাস বিটা ইন্টু ডেল্টা থিটা। সুতরাং এটাই হচ্ছে আমাদের আরও একটি ফর্মুলা, যে অন্তিম ক্ষেত্রফল কত হবে ডেল্টা থিটা পরিমাণ তাপমাত্রা বদল করলে। ডান, ভেরি গুড। এবার আমরা ভলিউম বা আয়তন প্রসারণটাও দেখে নেব। আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা যথারীতি ঠিক আগের বারের অ্যাপ্রোচটাই নেব, যে কোনো একটি টেম্পারেচার থিটা জিরোতে, থিটা জিরো টেম্পারেচারে তাপমাত্রায় আয়তন ছিল ভি জিরো। ওকে, থিটা যখন টেম্পারেচার হলো তখন এর আয়তন হলো ভি। তাহলে তাপমাত্রার বদল কত? ডেল্টা থিটা সমান সমান থিটা মাইনাস থিটা জিরো। পজিটিভ বা নেগেটিভ সেটা ডিপেন্ড করছে তোমার ডেটার উপরে, এর নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তো ভি আর ভি জিরো, তাহলে আয়তনের বদল কত হচ্ছে বলতো? ভি মাইনাস ভি জিরো। এক্ষেত্রেও এটাকে আমরা ডেল্টা ভি বলছি। যদি ডেল্টা থিটা নেগেটিভ হয়, অর্থাৎ তাপমাত্রা কমে যায়, তাহলে এটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ওকে, ভেরি গুড, ডান। তো এইবার এক্সপেরিমেন্টালি যথারীতি এখানেও দেখা গেল যে এই যে বদলটা ডেল্টা ভিটা, দিস ইজ প্রপোর্শনাল টু প্রাথমিক ভলিউম, এবং ডেল্টা ভি প্রপোর্শনাল টু কার সাথে? এই যে ডেল্টা থিটা তার সাথে। ওকে, এখন ডেল্টা ভি তার মানে গিয়ে দাঁড়ালো প্রপোর্শনালটি একসাথে নিয়ে ভি জিরো ইন্টু ডেল্টা থিটা। ওকে, কনস্ট্যান্ট লাগবে একটা আমাদের প্রপোর্শনালিটি তোলার জন্য, আমরা সেটাকে লিখছি গামা, গামা ভি জিরো ইন্টু ডেল্টা থি। ওকে, ডেল্টা থিটা। এটা আমাদের একটা ফর্মুলা, যে কতটা পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাবে, চেঞ্জ কতটা, বেসিক্যালি এটা হচ্ছে চেঞ্জ। তাহলে চেঞ্জটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। নেগেটিভ হওয়া মানে হচ্ছে শ্রিঙ্ক করে যাওয়া, ছোট হয়ে যাওয়া, আর পজিটিভ হওয়া মানে বড় হয়ে যাওয়া। দ্যাটস ইট, দ্যাটস দ্য বেসিক আইডিয়াস। ওকে, আমরা এটা একটু অন্যভাবে দেখি, যে এই যে ব্লকটা রয়েছে, ব্লকটাকে যদি আমরা তাপ দিই কী হবে। সো আমরা একটাকে যথারীতি মোমবাতি জ্বাললাম এবং এটা বড় হয়ে গেল, তাই তো? এবার যদি মোমবাতি সরিয়ে নিই, ছোট হয়ে গেল। দ্যাটস ইট। টেম্পারেচার বৃদ্ধি করলে
ভলিউম এবং আয়তন এবং লেন্থ তিনটেই বাড়বে, দৈর্ঘ্য তিনটেই বাড়বে। টেম্পারেচার কমালে তিনটেই কমবে। ওকে, ভেরি গুড। তাহলে ডেল্টা ভির জায়গায় আমরা এবার এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমরা কি পাই? ভি মাইনাস ভি জিরো ইকুয়ালস টু গামা ভি জিরো ইন্টু ডেল্টা থিটা। সো ভি সমান সমান ভি জিরো কমন নিয়ে পেয়ে গেলাম আমরা 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। এটাও একটি খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এখানে তোমাকে বলে দিচ্ছি, দেখো ডেল্টা থিটা যদি নেগেটিভ হয়, দেখো ভি জিরো তো আমার জানা আছে, কিন্তু ভিটা ভি জিরোর চেয়ে কম হয়ে যাবে। ইজ দ্যাট ইট? ভেবে দেখো, জাস্ট থিঙ্ক। তাহলে তিনটি জিনিস আমরা পেলাম, আলফা পেলাম, বিটা পেলাম এবং গামা পেলাম। এরা কিসের উপর নির্ভর করে? এরা নির্ভর করে কঠিন বস্তু বা যে বস্তুটি নিচ্ছি আমরা, কঠিন বস্তুর মেটেরিয়ালের উপরে। মেটেরিয়াল কি বস্তু নিয়েছি? লোহা নিয়েছি, তামা নিয়েছি, গ্লাস নিয়েছি, কিসের উপরে? ওকে, তো দিস ইজ দ্য আইডিয়া, বেসিক কনসেপ্ট অফ যে কোনো আলফা বিটা গামা তিনজনেরই। পরবর্তীকালে আমরা দেখব বেশ কিছু লেকচার পরে যে অন্যান্য মেটেরিয়াল যেমন তরলের ক্ষেত্রে গামা একমাত্র থাকে, আলফা বিটা থাকে না, গ্যাসের ক্ষেত্রেও তাই হয়। ওকে।